নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, সনাতন ধর্মচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সরস্বতী মহামন্ত্র। আজকের ভিডিওটি প্রত্যেক মা বাবার জন্য, তাদের সন্তানদের ভবিষ্যতের জন্য। আপনি কি সেই মা বাবার মধ্যে পড়ছেন যিনি সন্তানের ভবিষ্যৎ ভেবে মাঝরাতে চিন্তায় জেগে ওঠেন? আপনি দেখছেন আপনার সন্তানটি পড়াশোনা থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। বই নিয়ে বসলেই এক অদ্ভুত ক্লান্তি আর অনীহা যেন তাকে গ্রাস করে নিচ্ছে। আপনি কি বুঝতে পারছেন না আপনার সন্তানের এত মেধা থাকা সত্ত্বেও কেন সে পরীক্ষায় বারবার পিছিয়ে পড়ছে? যদি এই রকম হয় তবে চিন্তা না করে একটু শান্ত হয়ে বসুন, গভীর একটা শ্বাস নিন। আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে শ্রবণ করুন, নিশ্চয়ই উপকৃত হবেন। আমাদের সনাতন ধর্মে এমন কিছু গুপ্ত এবং মহা শক্তিশালী শব্দ তরঙ্গ বা মন্ত্র রয়েছে যা আজকের দিনের আধুনিক বিজ্ঞানকেও হার মানায়। আধুনিক বিজ্ঞান যাকে বলে সাউন্ড থেরাপি বা মস্তিষ্কের তরঙ্গ। আমাদের পূর্বপুরুষরা হাজার বছর আগেই তাকে মন্ত্রশক্তি হিসেবে উপলব্ধি করেছিলেন। এই মন্ত্রগুলোর মধ্যে লুকিয়ে থাকা ঐশ্বরিক স্পন্দন আপনার সন্তানের বিক্ষিপ্ত মনকে এক জাদুকরী শক্তিতে শান্ত করে দিতে পারে। কি সেই মহাশক্তিশালী পবিত্র মন্ত্র, আর কিভাবে এটি আপনার সন্তানের জীবন বদলে দিতে পারে তা আমরা ভিডিওর মাধ্যমেই আপনাদের জানাবো। তার আগে এই ঐশ্বরিক শক্তির পেছনের রহস্যটা একটু মন দিয়ে ভাবুন। বিদ্যা, জ্ঞান, বুদ্ধি এবং শুদ্ধতার পরম আধার হলেন আমাদের সকলের আরাধ্যা দেবী সরস্বতী। তিনি কেবল একটি রূপ নন, তিনি হলেন অনন্ত জ্ঞানের স্পন্দন। আমাদের শাস্ত্রে খুব সুন্দর করে বলা হয়েছে যে বিদ্যাদায়িনী মায়ের কৃপা ছাড়া এই জগতে কোনো প্রকৃত জ্ঞান অর্জন করা একেবারেই সম্ভব নয়। যখন কোনো গৃহে পরম ভক্তি ভরে মায়ের আরাধনা করা হয় তখন সেই ঘরের বাতাস পর্যন্ত পবিত্র হয়ে ওঠে। এই পবিত্র মন্ত্রগুলো যখন উচ্চারিত হয় তখন তা আমাদের মস্তিষ্কের সুপ্ত কোষগুলোকে ধীরে ধীরে জাগিয়ে তোলে। সন্তানের মনের ভেতর জমে থাকা সমস্ত অস্থিরতা, ভয় আর জড়তা যেন কর্পূরের মতো উড়ে যায়। তার চারপাশে তৈরি হয় এক বিশাল ইতিবাচক শক্তির বলয়। যে মন্ত্রগুলো আজ আমি আপনাদের দেব সেগুলো পাঠ করার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ পোশাকে বাড়ির ঠাকুর ঘরে বা কোনো শান্ত জায়গায় পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসবেন। আপনার সন্তান যদি নিজে পড়তে পারে তবে তাকে পরম মমতায় এই নিয়মগুলো শিখিয়ে দিন। এরপর চোখ বন্ধ করে মা সরস্বতীর সেই শান্ত, স্নিগ্ধ ও শুভ রূপটি মনের মধ্যে কল্পনা করবেন। মায়ের চরণে পুষ্প নিবেদন করে অত্যন্ত ভক্তিভরে এই মন্ত্র অন্তত 21 বার অথবা 108 বার পাঠ করতে হবে। এছাড়া প্রতিদিন আপনার সন্তান যখন পড়তে বসবে ঠিক তার আগে মাত্র 3 বার এই মন্ত্র জপ করে নিলে পড়া বিষয়গুলো মস্তিষ্কে দীর্ঘস্থায়ী হবে। মন্ত্রের ঐশ্বরিক কৃপা আর আপনার সন্তানের ঐকান্তিক পরিশ্রম, এই দুয়ের মহামিলনেই ঘটবে অলৌকিক কিছু। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এতক্ষণ যে মন্ত্রটির কথা বলছিলাম এবার তা আপনাদের জানাবো। আপনারা চাইলে খুব যত্ন করে মন্ত্রটি একটি খাতায় লিখে রাখতে পারেন অথবা প্রতিদিন সকালে আপনার সন্তানকে এই মন্ত্রটি ভক্তি ভরে পড়ে শোনাতেও পারেন। বিদ্যা প্রাপ্তির সেই মূল এবং শক্তিশালী মন্ত্রটি হলো
ওম সরস্বত্যৈ মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। এই মায়াময় এবং মহাশক্তিশালী মন্ত্রটির অর্থ হল, হে মহাশালিনী, পদ্মের ন্যায় বিশাল ও সুন্দর নয়নযুক্তা বিশ্বরূপা দেবী সরস্বতী, আপনি আমাকে বিদ্যা দান করুন। আমি আপনার শ্রীচরণে অত্যন্ত ভক্তি ভরে প্রণাম জানাই। কিন্তু আপনার সন্তান যদি খুব ছোট হয় আর তার পক্ষে এত বড় মন্ত্র বলা সম্ভব না হয়, তবে চিন্তার কিছু নেই। ছোটদের সুবিধার্থে অত্যন্ত সহজ অথচ সমানভাবে শক্তিশালী একটি বীজ মন্ত্র রয়েছে। মন্ত্রটি হল ওং ঐং সরস্বত্যৈ নমঃ। এটি অত্যন্ত পবিত্র এবং দ্রুত ফলদায়ক একটি মন্ত্র। আপনার শিশু যদি বলতে না পারে, আপনি তার মাথায় হাত রেখে পরম স্নেহে পাঠ করে তাকে শোনাবেন। মন্ত্রের পবিত্র ধ্বনি তার কানে গেলেই মায়ের আশীর্বাদ ছড়ে পড়বে। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিও আপনাদের দুশ্চিন্তা, ভয় ও মনের অন্ধকার যদি একটুও কমিয়ে এক চিলতেও আশার আলো জাগাতে পারে, তবেই আমাদের এই চেষ্টা সার্থক হবে। আপনার পরিচিত অন্যান্য মা বাবার সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। হয়তো আপনার একটুখানি সহযোগিতায় তাদেরও কিছুটা দুশ্চিন্তা দূর হতে পারে, তাদের সন্তানেরও ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে উঠতে পারে। বিদ্যাদায়িনী মা সরস্বতীর শ্রীচরণে আপনাদের আদরের সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা একান্ত প্রার্থনা করি। ঈশ্বরের কৃপায় আপনাদের সন্তান মনের সমস্ত ইচ্ছে পূরণ হোক। কমেন্টে লিখুন জয় মা সরস্বতী। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এই রকম ভিডিও পেতে।